UEFA চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ফার্স্ট লেগ। ইটস হেন্সি ফ্লিক্স বার্সেলোনা ভার্সেস সিমিওন ইনজাগিস ইন্টার মিলান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্সেলোনার হোম গ্রাউন্ডে, যেখানে লক্ষ লক্ষ ভক্ত সমর্থক গলা ফাটাবে তার নিজের দলের জন্য। এখন প্রশ্ন হলো, কে এগিয়ে থাকছে এই ক্লাস অফ জায়ান্টসে? লেটস ড্রাইভ ইনটু দ্য অ্যানালাইসিস। হেন্সি ফ্লিক বার্সেলোনাকে নিয়ে এসছেন একটা নতুন আইডেন্টিটিতে। হাই প্রেসিং, কুইক ট্রানজিশন এবং ডিসিপ্লিন শেপ, এটাই এখনকার বার্সেলোনা। মিডফিল্ডে পেদ্রি, গাভি এবং ফ্র্যাঙ্কিডিয়ান দিচ্ছেন স্টেবিলিটি এবং ক্রিয়েটিভিটি। রাফিনহা ও ইয়ামাল উইং থেকে প্রোভাইড করছেন কনস্ট্যান্ট থ্রেটস। নিজেদের হোম গ্রাউন্ডে বার্সেলোনা অনেক কনফিডেন্ট অ্যান্ড দিস ইজ দেয়ার ফর্ট্রেস। অন্যদিকে ইন্টার মিলান এই মুহূর্তে টেকটিক্যালি বিশ্বের অন্যতম সেরা দল। সিমিওন ইনজাগির 3-5-2 ফরমেশন প্রমাণ করেছে কতটুকু ইফেক্টিভ এই ফরমেশন। লাউতারো মার্টিনেজ ও মার্কাস থুরাম আক্রমণে চমৎকার খেলছেন, আর মিডফিল্ডে বারেল্লা, চালানুলু এবং মিকিতেরিয়ান মিলে তৈরি করছেন একটা সলিড ব্লক। তারা খুব ভালো করে জানে কখন হাই প্রেস করতে হয় এবং কখন খেলা স্লো ডাউন করে ম্যাচ কন্ট্রোলে রাখতে হয়। এবং হ্যাঁ, তাদের ডিফেন্সও কিন্তু খুবই কম্প্যাক্ট, স্পেশালি বাস্টোনি এবং এসার্ভি। বার্সেলোনা নিজেদের হোম গ্রাউন্ডে খেললেও ইন্টার মিলানের কাউন্টার অ্যাটাক বার্সেলোনার জন্য কিছুটা বিপদ বয়ে আনতে পারে। যদি বার্সেলোনা এই ম্যাচে আর্লি গোল পায়, তাহলে তারা এই ম্যাচ ডোমিনেট করতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু ইন্টার মিলান যদি প্রথমার্ধে কোনোভাবে সার্ভাইভ করে যায়, তাহলে কিন্তু তারা সেকেন্ড হাফে অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠবে। দিস ম্যাচ ইজ অল অ্যাবাউট কন্ট্রোল ভার্সেস কাউন্টার্স। ফ্লিক চাইবেন ইন্টেন্সিটি দিয়ে শুরুতেই ম্যাচ কাবু করতে, আর ইনজাগি চাইবেন ডিসিপ্লিন দিয়ে ধীরে ধীরে বার্সার রিদমটাকে নষ্ট করে দিতে। এবার আসি প্রেডিকশনের পালায়। মাই প্রেডিকশন, ইটস গোয়িং টু বি টাইট। আমি বলবো হোম অ্যাডভান্টেজ এবং ক্রাউড এনার্জি এবং ফ্লিকের এগ্রেসিভ যে টেকটিক্স, সেটার কারণে স্লাইটলি হলেও বার্সেলোনা এই ম্যাচে ফেভারিট থাকবেন। হতে পারে এই ম্যাচ বার্সেলোনা 2 ইন্টার মিলান 1 অথবা বার্সেলোনা 1 ইন্টার মিলান 0। এটা আমার প্রেডিকশন। আপনারাও আপনাদের প্রেডিকশন জানাতে পারেন। কিন্তু ইন্টার মিলান যদি কোনোভাবে বার্সেলোনার হোম গ্রাউন্ড থেকে 1 পয়েন্ট নিয়ে যেতে পারে, অর্থাৎ তারা যদি ড্র করতে পারে, তাহলে ইন্টার মিলানের ঘরের মাঠে গিয়ে বার্সেলোনা যখন খেলবে, তখন তাদের কাছে কিন্তু একটু টাইট মনে হবে। তাই এই ম্যাচটি বার্সেলোনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা নিজেদের ঘরের মাঠে খেলা। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।